কাস্টমসের মুখোমুখি মোহনবাগান, সাংবাদিকদের মুখোমুখি দুই দলের কোচ। প্রিমিয়ারের অন্য লড়াই, লাল হলুদের প্রতিষ্ঠা দিবস, মোহনবাগানে ছাংতে। অপমান ও বঞ্চনার প্রতিবাদে জন্ম নেওয়া একটা ক্লাব শত বর্ষ পরে নিজেই একটা প্রতিষ্ঠান, যে ক্লাব ভারতীয় ফুটবলে মশালের শিখার আলো ছড়িয়ে চলেছে এক শতক ধরে। এভাবে ইস্ট বেঙ্গল আলো ছড়াক প্রজন্ম থেকে প্রজন্মে। ইস্ট বেঙ্গল দিবসের সব লাল হলুদ সমর্থকদের আইএফএ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আমি শিবাঙ্গনা, শুরু করছি আজকের পর্ব। প্রিমিয়ার ডিভিশনের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের মাঠে ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারা কি পারলো 3 পয়েন্ট তুলে নিতে? একবার দেখা যাক কি হলো সেই ম্যাচে। প্রিমিয়ার ডিভিশনের প্রথম হার মোহনবাগান সুপার জায়ান্টের। আজ ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমসের কাছে 0-1 গোলে হারলো তারা। 86 মিনিটে কাস্টমসের হয়ে রাহুল সোরেন গোল করেন। চোখ রাখবো আজকের একমাত্র গোলে, যে গোলটি পায় ক্যালকাটা কাস্টমস এবং কলকাতা ফুটবল লিগের গোল পাওয়ার্ড বাই উপহার রাইস। হ্যান্ডবল থেকে যদিও পেনাল্টিটি পায় ক্যালকাটা কাস্টমস এবং সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রাহুল সোরেন। সময় মতো দেখে শুনে বলটিকে জালে জড়িয়ে দেন এবং হতাশ হয় দীপ্রভাত ঘোষ। দারুণ প্লেসমেন্ট, দারুণভাবে একটি জোরালো শট নিয়েছিলেন এবং তাতেই বাজিমাত করে ক্যালকাটা কাস্টমস। আবারও গোলস পাওয়ার্ড বাই উপহার রাইস। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দুই দলের কোচ, শুনে নেব একবার। মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে জয়, এই জয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই ভারতবর্ষের সেরা টিম, এদের সাথে খেলার জন্যই আমাদের প্লেয়ারদের আমরা তৈরি করি এবং ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশনের তফাৎ এটাই যে প্রিমিয়ার ডিভিশন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের এগেইনস্টে আমরা খেলতে পারি এবং প্লেয়াররা এই ম্যাচগুলোর জন্যই মুখিয়ে থাকে। আমরা প্লেয়ারদের যেটা বলেছিলাম যে জাস্ট টেক ইট অ্যাজ এ নর্মাল গেম, প্লেয়াররা নর্মালি খেলতে পেরেছে, তাই আজকে ভালো খেলেছে এবং আমরা রেজাল্ট পেয়েছি। দেখো, ফার্স্ট হাফ আমি জঘন্য ফুটবল খেলছি, খারাপ ফুটবল খেলতে এই ফুটবল খেলছি। সেকেন্ড হাফে আমি ম্যাচে ফিরলাম, যখন দুটো চেঞ্জ করা হয়, যখন ম্যাচে ফিরলাম তখন একটা সাডেন মিস্টেক, হ্যান্ডবল হয়ে গেল ইনসাইড দ্য বক্স। এরকম একটা ম্যাচে গোল খেয়ে গেলে সেখান থেকে এই ছেলেগুলো কাম ব্যাক করা ওদের পক্ষে একটু প্রেশারি হয়ে যায়। তাও তারপরে আমি যথেষ্ট গোলের সুযোগ তৈরি করেছি, সেগুলো মিস করেছি ওটা। এনিওয়ে, তুমি আজকে যেটার মতো ফুটবল খেলো যেত। আমি বলেছিলাম যে আগে বলছিলাম গোল মিস করতে করতে যেদিনকে গোল হবে না সেদিনকে তুমি ম্যাচ হারবে বা ড্র হবে। আজকে আমি গোল খেয়ে গেছি, নিয়ে গেছি, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। প্রিমিয়ারের অন্য ম্যাচগুলোতে কি হলো দেখা যাক একবার। নৈহাটি স্টেডিয়ামে এসপি ভবানীপুর এফসি 1-0 গোলে হারালো তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে। একমাত্র গোলটি করেন সাহিল হরিজন। কল্যাণী স্টেডিয়াম বিতে ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাব ও কালীঘাট মিলন সংঘের খেলাটি 1-1 গোলে ড্র হয়। ইউনাইটেড ক্যালকাটার হয়ে গোল করেন অ্যালিস্টার অ্যান্থনি ও কালীঘাটের পক্ষে গোল করেন অর্ঘ্য সরকার। এই মুহূর্তে আমরা নজর রেখেছি আজকের ম্যাচে একমাত্র হওয়া গোলের গোল প্যাকেজের দিকে। পাওয়ার্ড বাই উপহার রাইস, হাসানো বল ভবানীপুরের এখান থেকে হেড করে কিন্তু গোল করে আজকের ম্যাচে দলকে 3টে পয়েন্ট এনে দিলেন কিন্তু সাহিল হরিজন। আজকের ম্যাচে একমাত্র গোলের গোল প্যাকেজ পাওয়ার্ড বাই উপহার রাইস। উপহার রাইস নিবেদিত এক নজরে দিনের সেরা গোলগুলো আমরা দেখে নেব। আজকের গোল দুটি, প্রথম গোল সে অ্যালিস্টার পেনাল্টি থেকে গোল করছে। উপহার রাইস নিবেদিত এক নজরে দিনের গোলগুলো আমরা দেখছি। এখান থেকে সমতায় ফিরিয়ে আনছে, ওখানেতে বলটিকে নামিয়ে চমৎকার শট এই অর্ঘ্য সরকার। দেখুন অ্যাকশন রিপ্লেতে কি অনবদ্য, ওখানে সেন্টার ছিল, ওখানে হেড করে নামিয়ে দিচ্ছে সাকিরুল। জাস্ট
একটুখানি নামিয়ে নিয়ে যে শটটা নিয়েছে সিএফএল এর অন্যতম সেরা গোল হয়ে গেল। আজ 1 আগস্ট ইস্ট বেঙ্গলের 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে নজরুল মঞ্চে এক অনুষ্ঠান হয়ে গেল। কৃতীদের সম্মাননা প্রদান করা হলো। একবার দেখে নি সেই অনুষ্ঠানের কিছু ঝলক। তবে করলে হয়তো ছবিটা ভালো পাবেন ফটোগ্রাফ। ভাস্কর গাঙ্গুলি কোথায়? ভাস্কর গাঙ্গুলি দেখতে পাচ্ছি না। ভাস্কর গাঙ্গুলি ওভার টু বিনু জর্জ। সমর্থকদের উদ্দেশ্যে বলি, মনে রাখবেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বাকি আছে। দুজন ইস্ট বেঙ্গলের খুব কৃতি ফুটবলার, সেটা কিন্তু অপেক্ষা করবেন এই অ্যাওয়ার্ডটার জন্য। Once again, let me reiterate, it's a very, very important award. As P.K. Banerjee was declared as the coach of the century by East Bengal Club, এটা তার মেমোরিতে এই অ্যাওয়ার্ডটা, it holds a very special. আমি দেবব্রত সরকারকে একটু দু কথা বলতে বলছিলাম দেবনাথের পারফরমেন্স সম্পর্কে। ইস্ট বেঙ্গলের মহিলা টিম যে এত ভালো, তার একটা বড় কারণ এই নেই। Edmond, do you understand bit of Bengali? You know what they're saying? That you against score against Mohun Bagan. That's what they're demanding.
জাতীয় দলের ফুটবলার লালিয়ান জোয়ালা চাংতে এবার সবুজ মেরুন জার্সিতে। এই মিজো ফুটবলার 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নজরে আজকের ফলাফল ক্যালকাটা ফুটবল লিগ। প্রথম ডিভিশনের খেলায় মাকড়দহ মাঠে অ্যাডামাস ইউনাইটেড এসসি 5-0 গোলে তালতলা একতা সংঘকে হারায়। চাকদা মাঠে রাজস্থান ক্লাব ও উত্তরপল্লী মিলন সংঘের খেলাটি 1-1 গোলে ড্র হয়। চতুর্থ ডিভিশনের খেলায় তালতলা মাঠে চৈতালি সংঘ 3-0 গোলে বর্ণপুর ইউনাইটেড ক্লাবকে হারায়। হাইকোর্ট মাঠে নিবেদিতা ক্লাব ও ইন্টারন্যাশনাল ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। টাউন মাঠে ডাইনামিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাব 1-0 গোলে আরটি স্পোর্টিং ক্লাবকে হারায়। ওয়াইএমসিএ মাঠে গার্ডেন রিচ এসি 5-1 গোলে উত্তরপাড়া এসসি কে হারায়। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2021 সাল। উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম কোন টুর্নামেন্টে অংশ নিয়েছিল? উত্তরটা যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এখানেই শেষ করছি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।